মিটিং এ ডাকা তো দূরের কথা, 15ই আগস্টের কার্ডও দিত না। স্বাধীনতা দিবস এলাকায় হবে সে কার্ডও দেওয়া নিষিদ্ধ ছিল। সচিবের ক্যান্টিনের গুণগত মানটাও বাড়ানো উচিত। অপোজিশনের এমএলএ ছিলাম, এলোপিত ক্যাবিনেট মিনিস্টারের সমতুল্য পর্যায়ে পড়ে। কোন প্রশাসনিক মিটিং এ ডাকা তো দূরের কথা, 15ই আগস্টের কার্ডও দিত না। স্বাধীনতা দিবস এলাকায় হবে সে কার্ডও দেওয়া নিষিদ্ধ ছিল। আমরা প্রথম দিন থেকে আপনাদের ডাকি, কথা বলি, আলোচনা করি, যুক্ত করি। মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় শুধু বিজেপি এমএলএদের নয়, আপনাদেরও অনেক প্রস্তাব 8 মাসের তো পূর্ণাঙ্গ বাজেট নয় নিয়েছেন। আমার প্রস্তাব অতি দ্রুত হাউস কমিটি, ফিনান্স কমিটি, স্ট্যান্ডিং কমিটি তৈরি সম্পূর্ণ করা উচিত। নিশ্চয়ই সরকার আপনাকে পরামর্শ দেবে, পরিষদীয় মন্ত্রী উদ্যোগ নেবে, চিফ হুইপ জানাবে, ডেপুটি স্পিকার, প্যানেল চেয়ারম্যান তো একটা হয়েছে। অনেক কাজ আমাদের বাকি আছে। এভারেজ 80 থেকে 100 দিন হাউস হওয়া উচিত এবং বিধানসভা প্রিমিসেসের মধ্যে যেমন ইলেকট্রনিক্স ভোটিং মেশিনও চাই, তেমনি আপনার নেতৃত্বে সচিবের ক্যান্টিনের গুণগত মানটাও বাড়ানো উচিত। খুব বিরাট কিছু খাওয়ার দরকার নেই, কিন্তু একটা ভদ্র, পরিচ্ছন্ন, একটু স্বাস্থ্যকর একটা ক্যান্টিনে মিনিমাম একটা এইসব জিনিস ভাবতে হবে। কারণ আমরা 5 বছর ধরে কাজ করব, সবে আমাদের 10 সপ্তাহ হয়েছে, মানে কার্যকাল, ফার্স্ট সেশন। আমাদের যখন আর্জেন্ট হবে আমরা বসে যাব অ্যাসেম্বলিতে, নইলে আমাদের মূল যেটা বাজেট সেশন, ডিপার্টমেন্টাল বাজেট সেশন, মনসুন, উইন্টার, এই যে 4টে সেশন অন্তত 2 সপ্তাহ করে যাতে আগামী দিনে হয় তার ব্যবস্থা রাখা। আমার কলিগ মন্ত্রীদের বলবো, আপনাদের বিধানসভার উপর এবং নিচ করে কক্ষ দেওয়া হয়েছে। কক্ষ দেওয়া হয়েছে শুধু নামের প্লেট লাগিয়ে রাখার জন্য নয়, পরের সেশনে এমএলএদেরকে ডিস্ট্রিবিউট করে দেবেন আপনাকে কবে এমএলএরা পাবে। হাউস চলাকালীন এমএলএদের এখানে আপনাকে মিট করতে হবে। আগে মুখ্যমন্ত্রীর দপ্তরের বাজেট হতো না, আমরা হোম দিয়ে শুরু করেছি। আমার অফিস এখানে প্রপোজাল পাঠিয়েছে সচিবের অফিসে, বুধবার